إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার সীমান্তবর্তী উপজেলা ডিমলা উপজেলার ডাঙ্গারহাট সংলগ্ন বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দাওয়াতুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিমলা উপজেলা শাখার সাবেক সম্মানিত সভাপতি, জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার বাকি জীবনটা ইসলামের খেদমতে, কোরআনের খেদমতে কাটানোর তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনার পরিবারের যত সদস্য ইহকাল ত্যাগ করেছেন, আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের সৌচ্চ মাকাম বানিয়ে দেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মঞ্চববিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা, উপজেলা এবং ইউনিয়নের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তাওহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা, পর্দানাসীনা ধার্মিকা,
আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল, হৃদয়ের কন্দল, মনের মণিকোটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশ আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, যুগ বদলের অগ্রনায়ক, আপনার আমার প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় রাসূল, প্রাণপ্রিয় নবী। কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, যেদিন সূর্যের 12টি মুখ হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মাত্র 1 থেকে 1.5 হাত উপরে সূর্যটি অবস্থান করবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দি টাস টাস করে ফেটে গিয়ে ঘিনুগুলো গরম উতলানো ভাতের মতো টকবক করে ফুটতে ফুটতে নাক কান গলা বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্তে জমিনে ঝালা ঢেলে দিয়েছেন এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, এরপরে অত্র অঞ্চলের মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে চলে গিয়েছেন। এই পৃথিবীর একটি চরম সত্য বাস্তব কথা কি জানেন? সেটি হলো এমন একজন মানুষ এই পৃথিবীতে নাই যার কেউ না কেউ অন্ধকার গহীন কবরে চলে যায়নি। হয় আমার বাবা গিয়েছে, না হয় আপনার মা গিয়েছে, না হয় আপনার শ্বশুর গিয়েছে, না হয় আপনার দাদা, না হয় আপনার সন্তান অন্ধকার গহীন কবরে শায়িত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম বানায়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইরা, রাত অনেক গভীর থেকে গভীর হতে চলেছে। 2 দিন ব্যাপী মাহফিল, গতকালকেও আপনারা আলোচনা শুনেছেন, অনেক রাত, এরপরে ঘুমের প্রয়োজন, সামনে আবার ফজরের নামাজ। সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ যদি না হয়, এই ওয়াজের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। সুতরাং আমরা ভূমিকায় মোটেও কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টি সম্পর্কে আমি কথা বলবো বলে নিয়ত করেছি, সে বিষয়টি হলো এমন 5টি ভয়ানক কবিরা গুনাহ আছে যে কবিরা গুনাহগুলো করলে পরে
নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই একটু হাত তোলেন তো মেহেরবানি করে। ডান হাত উঁচু করেন, ডান হাতের 5 আঙ্গুল উঁচু করেন। যেহেতু আজকের এই মাহফিলটা ফেরেশতারা ক্যামেরা বন্দি করছেন, একটু হাত তুলে বলুন কয়টা কবিরা গুনাহ করলে জাহান্নাম? আরো জোরে, জোর হলো না? 5টা। কবিরা গুনাহের সংখ্যা প্রায় 70টি। কয়টি বলেন? ইমাম আজ-যাহাবী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন কবিরা গুনাহের উপরে, যে কিতাবটির নামই দিয়েছেন কবিরা গুনাহ। এরকম মোটা একটা বই, যদি সম্ভব হয় কিনে পড়বেন। এই বইটির ভিতরে তিনি 70টি কবিরা গুনাহকে লিপিবদ্ধ করেছেন, যার প্রত্যেকটি ভয়ঙ্কর। তার ভিতরে এমন 5টি কবিরা গুনাহ আছে যা করলে নিঘাত আল্লাহর জাহান্নাম। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জোরে বলেন যেতে চাই? চাই না। সুতরাং আজকে আমরা ধৈর্য সহকারে শুনবো সেই 5টি কবিরা গুনাহগুলো কি কি, এবং যদি আমাদের ভিতরে অর্থাৎ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের মধ্যে যদি ওই 5টি কবিরা গুনাহ থাকে, আজকে আমরা তওবা করে একসঙ্গে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শেষ মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে থাকতে রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো? 2 হাত তুলে দেখেন কারা কারা থাকবেন না। হ্যাঁ, আমি বলেছি থাকবেন না, কারা কারা হাত তোলেন? থাকবেন? থাকবেন? তাহলে এই যে হাত তুললেন ঠেলা চোটে উঠে গেছে নাকি? আবেগ দিয়ে ওয়াজ শুনলে হবে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। আবেগের কথা মনে থাকে না। আমার দিনী ভাইরা আসেন, শেষ মোনাজাত পর্যন্ত আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। কয়টা কবিরা গুনাহ করলে নিঘাত জাহান্নাম? 5টা। 1 নাম্বার নামাজ না পড়া। 1 নাম্বার কি? একটু জোরে বলেন 1 নাম্বার কি? নামাজ যারা পড়বে না এরা নিঘাত আল্লাহর জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর একটু জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা কার? একটু জোরে বলতে হবে কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যে মানুষগুলো আল্লাহর জাহান্নামে যাবে, ওই জাহান্নামী মানুষদের কাছে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে এসেছো? কোন কারণে জাহান্নামে এসেছো? কি অপরাধ করার কারণে তোমরা জাহান্নামে এসেছো? জবাব দিতে গিয়ে তারা বলবে, 4টি জবাব তারা দিবে, 4টি উত্তর তারা দিবে। 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকের জাহান্নামে এসেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকের জাহান্নামে এসেছি। এবার বলুন নামাজ না পড়লে কোথায় যেতে হবে? একটু জোরে বলতে হবে কোথায় যেতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই কিন্তু নামাজ পড়ার সময় পাই না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জোহরেও ডুবেছিলে নিশত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, ঠিক কিনা বলুন? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাস, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা বলেন ঠিক কিনা আমার তিনি ভাইয়েরা? সুতরাং নামাজ যারা পড়বে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ। এবার আসুন, নামাজ শুধু নিজে একা একা পড়লে হবে না, পরিবারবর্গ, সমাজ, দেশ, রাষ্ট্র সর্বক্ষেত্রে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা, আমি একটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, সেটি হলো, বলুন তো নামাজ কায়েম করা কার দায়িত্ব? কার? অনেকে বলছে মুমিনদের, অনেকে বলছেন আমাদের। নামাজ কায়েম করাটা হলো সরকারের দায়িত্ব। কার দায়িত্ব বলেন? একটু জোরে বলেন, কার দায়িত্ব? আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়েছেন, আল্লাহ ফরজ করে দেন নাই। যখনই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন, আমার নবীজি যখন প্রেসিডেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন তখন পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ্জের 41 নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, এতদিন আপনার ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, এখন আপনি মদিনার প্রেসিডেন্ট, এখন আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি এখন রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, প্রশাসন আপনার হাতে, সব শক্তি আপনার হাতে। আপনার কাজ হলো 4টা। 1 নাম্বার কাজ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করে দেয়। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, একটা কথা স্পষ্ট শুনে রাখেন, আমরা বক্তারা 100 বছর ওয়াজ করে যেটা করতে না পারি, সরকার 1 মিনিটে সেটা চাইলে করতে পারে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, পরবর্তীতে আগামী সংসদ নির্বাচন সামনে, ক্ষমতার রদবদল হবে, এটাই স্বাভাবিক। চিরকাল কেউ ক্ষমতায় থাকতে পারে না। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই, আবুল আহাব থাকতে পারে নাই, আমার দিনী ভাইরা হিটলারের মতো পাওয়ারফুল লিডার থাকতে পারে নাই, আর বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট 17 বছরের তিনিও থাকতে পারেন নাই। আমার দিনী ভাইরা, যিনি এখন আছেন ইনিও থাকতে পারবেন না। ক্ষমতার রদবদল হবে, এটাই স্বাভাবিক। আমরা বক্তারা স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বাংলার জমিনে গড়ে প্রতিদিন তাফসীর মাহফিল হচ্ছে প্রায় 10,000। যেরকম কয় হাজার? নামাজি বাড়ছে না কমছে? কি বলেন? নামাজি বাড়ছে না কমছে? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা,
একটা কথা স্পষ্ট শুনে রাখুন, আমরা বক্তারা সারা জীবন ওয়াজ করলেও বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। মানুষের ন্যূনতম কিছু আমলের পরিবর্তন হবে মাত্র। কিন্তু শুনে রাখেন, আজকের রাত 12টার সংবাদে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব টেলিভিশনের মাধ্যমে একটা ঘোষণা দিয়ে দেয়, আগামী ফজরের ওয়াক্ত থেকে যারা নামাজ পড়বে না প্রত্যেক এলাকায় 10 জন করে পুলিশ দিয়ে দেওয়া হলো, নামাজ যেটা পড়বে না ওটাকে ধরো, পেছনে পাছায় 10টা বাড়ি মারো, অথবা 1 সপ্তাহ জেল দিয়ে দাও, তাহলে দেখবেন এই আইন চালু হওয়ার পর থেকে একতলা মসজিদ 5 তলা হতে 1 মাসও সময় লাগবে না। তাহলে নামাজ কায়েম করাটা হলো সরকারের দায়িত্ব। কার দায়িত্ব বলেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমাদের দায়িত্ব কি? ওটা তো সরকারের ব্যাপার, সরকার করলো না করলো। আমার দিনী ভাইরা, ওই সরকারকে নামাজ কায়েম করতে বাধ্য করার আন্দোলন করা হলো আপনার আমার দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন? যে সরকার নামাজ কায়েম করবে না, রাষ্ট্রীয়ভাবে ওই সরকারকে আমার দিনী ভাইরা সম্মিলিত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা জিনিস স্পষ্ট, সেটা হলো বাংলার জমিনে অন্যায়, অসত্য, অবিচার, সমাজটা আজকের জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সামাজিক অবক্ষয়, নৈতিক চরিত্রের অবক্ষয় এত কঠিন পর্যায়ে চলে গেছে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এই সমাজকে পরিবর্তন করতে পারে কেবলমাত্র নামাজের শিক্ষা, একমাত্র নামাজের শিক্ষা, শুধুমাত্র নামাজের শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা, সুতরাং এ নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, শুধু পড়লে হবে না, নামাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। নামাজ যদি কায়েম হয়ে যায়, আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর নামাজ তোমাদেরকে অন্যায়, অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। সুতরাং এ দেশ থেকে অন্যায়, অসত্য, অবিচার দূর করতে হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? কে কোন দল করেন এটা দেখার বিষয় নয়। আপনি, আমি, আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি বলেন? একটু জোরে বলেন, আমরা কি? মুসলমান। আমার দিনী ভাইরা, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এ জমিনে নামাজ কায়েমের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নাম্বার অপরাধ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই অপরাধটি হলো নামাজ না পড়া। নামাজ না পড়া। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, মানুষের উপরে জুলুম করা। কি করা? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জুলুম যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 42 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেবলমাত্র, শুধুমাত্র তাদেরকেই ধরার মতো ধরি যারা মানুষের উপরে জুলুম করে। কথা কার? সূরা শুরা 42 নম্বর সূরা, আবার 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি কেবল তাদেরকেই ধরি যারা মানুষের উপরে জুলুম করে। জুলুম কি করে বলেন? যারা জুলুম করে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ধরি। আর শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ, আমার ধরা বড় কঠিন ধরা। ধরে 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 না,
ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যাকে ধরে সমুদ্রে ডুবে মরা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। আল্লাহ যাকে ধরে নমরুদের মতো জুতা পিটা খায় বিদায় হওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে ধরে হেলিকপ্টারে উঠে পালানো ছাড়া মামু বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, থাকে না, থাকে না। কি জুলুমটাই না মানুষের উপরে করছে। আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারাও জুলুমের শিকার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এখানে যেহেতু বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আমার বাসা সাতক্ষীরা, সাতক্ষীরার বিএনপির একজন বড় নেতা আছেন আমার খুব শ্রদ্ধের, সাতক্ষীরা 1 আসন তালা কলারুয়ার এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির তিনি সদস্য। বিগত স্বৈরাচার সরকারের আমলে তিনি ঢাকাতে আছেন। ঢাকাতে কোথায়? ঢাকাতে। দেখেন জুলুম কারে বলে। ঢাকা অবস্থান করছেন। আর পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী সাতক্ষীরায় গিয়েছিলেন যে কোনো কাজে। তো সাতক্ষীরায় যাওয়ার পরে কে বা কারা ওনার গাড়ি বহরে হামলা করেছে। সেই গাড়ি বহরে হামলার মামলায় বিএনপির এই সম্মানিত নেতাকে প্রধান আসামি করে ঢাকায় থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে দিয়ে 90 বছরের কারাদণ্ড দিয়েছে। কয় বছর? তিনি 5 তারিখের পরে অবশ্য বের হয়েছেন। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, শুধু কি তাই? দল মত নির্বিশেষে একটা কথা স্পষ্ট, যে যে দল করেন কোনো অসুবিধা নাই, গণতান্ত্রিক দেশ, আমরা ভাই ভাই সবাই মিলে যে যে কোনো দল করব, কিন্তু দেশকে আমরা ভালোবাসি, কোরআনকে আমরা ভালোবাসি। আজকে আপনারা এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটা কথা স্পষ্ট শুনে নেন, এ বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলের জন্মদাতা হলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। উনি কোন দল করতেন এটা আমার দেখার বিষয় নয়। 50টি বছর তিনি কোরআনের তাফসীর করেছেন। দেখেন না কত সাবলীল ভাষায় তিনি মানুষকে কোরআন বুঝিয়েছেন। যার হাতে হাত রেখে অসংখ্য অগণিত অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া 13টি বছর কারাগারে বন্দী করে অবশেষে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে জালিম স্বৈরাচার শাহিরেরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দলমত নির্বিশেষে সবাই এ মানুষটাকে ভালোবাসে। আমার দিন ভাইরা, শুধু তাই, এভাবে করে কেউ তো তার জুলুম থেকে বাদ পড়ে নাই। আল্লাহ বলছেন জুলুমের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় আমি আল্লাহ তাদেরকেই ধরি। সূরা শূরা 42 নম্বর আয়াত। আমার দিন ভাইরা, এবার আসুন, জুলুম হলো 2 প্রকার। কয় প্রকার? কষ্ট হচ্ছে না তো? কয় প্রকার জুলুম? 2 প্রকার। গভীর মনোযোগ দেন। 1 নম্বর জুলুম হলো নিজের নফসের উপরে জুলুম। আমার ভাইরা, সেটা আবার কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন প্রথম মহামানব হিসাবে, প্রথম মানুষ হিসাবে। গভীর মনোযোগ দেন। এর ধারাবাহিকতায় আমরা পৃথিবীতে এসেছি। কেমনে আমরা এই পৃথিবীতে চলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, কিছু নিষেধ দিয়েছেন, কিছু বিধি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নিষেধ করা কাজগুলো অর্থাৎ কবিরা গুনাহগুলো করার মধ্য দিয়ে মানুষ তার নফসের উপরে জুলুম করে। এই নফসের উপরে যারা জুলুম করে এরাও যাবে আল্লাহর জাহান্নামে। এটা হলো 1 নাম্বার জুলুম, নিজের নফসের উপরে জুলুম করা। অর্থাৎ আল্লাহ নিষেধ করা কাজগুলোকে করার মধ্য দিয়ে, অর্থাৎ কবিরা গুনাহগুলো করার মধ্য দিয়ে যারা নিজের নফসের উপরে জুলুম করেছে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কোথায় যাবে বলেন? এজন্য আল্লাহ পাক আমাদের একটা দোয়া শিখাইছেন, যারা জানেন তারা জবান খুলে আমার সঙ্গে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক কত সুন্দর দোয়া শিখেছেন। রব্বানা, হে আমাদের রব। খেয়াল করেন,
ও রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর আমাদের প্রতি যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা একেবারেই ধ্বংস হয়ে যাব, আমরা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জোরে কান আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া! এই নফসের উপরে যারা জুলুম করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। এটা 1 নাম্বার জুলুম। এজন্য আমরা কেউ নফসের উপরে জুলুম করব? জোরে বলেন, নফসের উপরে জুলুম করব? আল্লাহ নিষেধ করা কাজগুলো কি অমান্য করব? না, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে আমরা মানব না, সেগুলোকে নিষেধ করব, আমরা নিষেধ হিসাবে মানব। আর যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করতে বলেছেন আমরা সেই কাজগুলি করব ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার জুলুম। এবার আসেন 2 নাম্বার জুলুম হলো আপনার টাকা আছে, টাকার বাহাদুরিতে মানুষকে মানুষ মনে গণ্য করে না। এরকম লোক আছে না নাই? আছে না নাই? মানুষে ভেদাভেদ করে। এরপরে আপনার ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরিতে আপনি জুলুম করছেন মানুষের উপরে। কথা বলেন। আপনার জনবল আছে, দলীয় পাওয়ার আছে, আপনি মানুষের উপরে জুলুম করছেন। শুনে রাখুন, এই সমস্ত জুলুম যারা করবে মানুষের উপরে এরা যাবে আল্লাহর জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, জুলুম কত ভয়ানক জিনিস, জুলুম কত খারাপ জিনিস। ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, একটুখানি মনোযোগ দিয়ে দেন। আজকে এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমার সামনে হাজার হাজার তাওহীদি জনতা, মনোযোগ দিয়ে একটু কথাগুলো শোনেন। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। জুলুম কত খারাপ জিনিস একটুখানি লক্ষ্য করেন। আমার তিনি ভাইরা, একটা বাস্তব ঘটনা। 3 রাস্তার মোড়ে একটা যুবক, সুন্দর চেহারা, দেখতে শুনতে ভালো, লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী। আমার দিনী ভাইরা, ওই যুবকটা একটা 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া একটা গায়ের মধ্যে চাদর জড়াইয়া, আমার ভাইরা গরমের দিনে সে ওই পথ দিয়ে যারা যায় তাদেরকে ডেকে ডেকে বলে, খবরদার, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জুলুম মানুষের উপরে করো না, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিনের দিন জনগণ মনে করলো এ লোকটা তো পাগল না, দেখে তো পাগল মনে হচ্ছে না। বাস্তব ঘটনা শুনে নেন। জুলুম কারে বলে, জুলুম কত ভয়ানক জিনিস। আমার ভাইরা, লোকটাকে দেখে তো পাগল মনে হয় না, অথচ ওই লোকটা গায়ের মধ্যে গরমের দিনে চাদর জড়িয়ে কেন বলছে আমার মতো জুলুম কেউ করো না, আমার মতো জালেম কেউ হইও না। কি কারণ, কোন কারণে কথাটা বলে আমরা আজকে তার কাছে জিজ্ঞাসা করব। এই বলে লোকজন সবাই মিলে তাকে ধরলো, তার কাছে গেল, যে বলছে, যুবক, তোমাকে তো দেখে পাগল মনে হয় না, সম্ভ্রান্ত পরিবারের তুমি একজন বলে মনে হয়। ও যুবক, তোমার কাছে জানতে চাই, এই গরমের দিন চাদর মুড়ি দিয়া কেন তুমি বলো আমার মতো জালেম কেউ হও না, আমার মতো জুলুম মানুষের উপরে কেউ করো না, এরকম কেন বলো? কোন কারণে তুমি বলো? কি কারণে বলো? আমাদেরকে একটু জানাও। ও যুবক, গরমের মধ্যে চাদর পরে কেন তুমি এই কথা বলো? কোন কারণে বলো? যুবক তখন ডাক দিয়ে বলছে, ও মুরব্বীরা, যুবকেরা, তোমরা কি আমার এই কারণ শুনতে চাও নাকি? বলে, হ্যাঁ শুনতে চাই। বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, ওই যুবকটা তার গা থেকে চাদরখানা তার শরীর থেকে খুলে ফেললো। চাদরখানা খুলে ফেলার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা তার দিকে তাকায় দেখলো তার ডান হাতখানায় বাহু থেকে কাটা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতখানা কোথা থেকে কাটা? কষ্ট হচ্ছে আপনাদের, ঘুম আসতেছে না? একটু বলেন কোথা থেকে? লোকজন আরো আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর মানুষ, কোন কারণে তোমার ডান হাতটা কাটা? কি করেছো? কি হয়েছে? তোমার কি কারণ? আমার দিনী ভাইয়েরা, ওই যুবকটা তখন ডাক দিয়ে বলে, কারণটা শুনতে চান নাকি? বলে, হ্যাঁ শুনতে চাই, বলো। বলছে, তাহলে আমার একটু পেছনে যাওয়া লাগবে। আমি একটা দলের বড় নেতা ছিলাম, একটা রাজনৈতিক দলের বড় নেতা ছিলাম, আমার দল ক্ষমতায় ছিল, আর দল ক্ষমতায় থাকার কারণে আমার পাওয়ারটা অত্যন্ত ছিল। আমি এলাকার একটা বড় নেতা ছিলাম। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আমরা বিগত 17 বছর দেখেছি এ বাংলার জমিনে নেতার চাইতে নেতার সামসাদের পাওয়ার বেশি। কি বলেন? কথা বলেন। আজকের মঞ্চে যে কয়জন নেতা সব শিক্ষিত,
কি বলেন? আর বিগত 17 বছরে আমরা দেখেছি নামটাও ভালো করে সই করতে পারে না, উনি বিরাট বড় নেতা। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইরা যুবক থাকতে বলছে, ও মুরব্বীরা, যুবকেরা, উপস্থিত জনতা শোনো, দলীয় পাওয়ারে, ক্ষমতার বাহাদুরিতে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, নদীর ধার দিয়ে রাস্তাটা চলে গিয়েছিল। ওই নদীতে আমি যখন হাঁটতেছিলাম রাস্তা দিয়া, আমি তখন তাকায় দেখতে লাগলাম ওই নদীতে একটা জেলে মাছ মারতেছে। এদিকে কি বলে? জেলেই বলে। জেলে মাছ মারতেছে, নদীতে জাল ফেলতেছে, মাছ ধরতেছে। আমি ওই জেলের কাছে চলে গেলাম। জেলের কাছে যাওয়ার পরে জেলেকে বললাম, ও জেলে, তুমি কি মাছ পাইছো নাকি? বলে, সারা দিন নদীতে জাল মেরেছি কিন্তু কোনো মাছ পাই নাই। কিছুক্ষণ আগে একটা বোয়াল মাছ আমি পেয়েছি। কোথায় রেখেছো? বলছে, ওই বোয়াল মাছটা আমি এই খাসার ভিতরে রেখেছি। মাছ ধরা যে খাসা, ওই খাসার ভিতরে রেখেছি। আমার তিনি ভাইয়েরা, ওই দলীয় নেতা যুবক তখন ডাক দিয়ে বলছে, ওই মাছটা আমারে দিয়ে দে। মুরব্বী তখন বলছে, আমি মাছটা বিক্রি করব না। খুব মনোযোগ দিবেন, আমি মাছটা বিক্রি করব না। বলছে, আরে মিয়া, বিক্রি না, তোর কাছ থেকে আমি জোর করে নিব, মাছ দে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী তখন বলছে, না, আমার মাছটা নিও না। বলছে, না, মাছ দে, মাছটা নিও না, না দিতে হবে। এরকম করতে করতে, কথা কাটাকাটি করতে করতে ওই যুবকটা ওই মাছের খাসার মধ্যে হাতটা ঢুকায় দিয়েছে। মাছের খাসার মধ্যে হাত ঢুকায়া জোর করে মাছটা বের করেছে টান দিয়া। আমার দিনী ভাইরা, টান দিয়া বের করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর গরিব মানুষ, জেলে মানুষ, ওই মুরব্বী মানুষটা পেছনে কাটা কবুতরের মতো ছটফট করতেছে আর দৌড়াচ্ছে আর বলতেছে, ভাই, আমার মাছটা নিও না, আমার মাছটা নিও না, আমার মাছটা দিয়ে দাও, আমার মাছটা তুমি নিয়ে যাও না। যুবকটি কারো কথা শুনলো না। যুবকটি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে ডাক দিল। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও স্ত্রী, এই দেখো, তোমার জন্য একটা বড় বোয়াল মাছ নিয়ে এসেছি। এই মাছটা রান্না করবা, রাতের বেলা আমরা দুইজন একসঙ্গে মজা করে খাবো। আমার দিনী ভাইরা, যুবক একথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকের স্ত্রী, ওই নেতার স্ত্রী, তখন ওই মাছটা যখন নিতে যায়, মাছটা আর ছাড়াতে পারে না। ওই যুবকটি যখন ওই মাছের খাসা থেকে মাছটা বের করতে গিয়েছিল, বোয়াল মাছের দাঁতগুলি চিরুনির মতো ধারালো হয়, এটা আপনারা জানেন। ওই মাছটা এভাবে করে কাটা, ওই কামড়ে ধরেছে মুখ দিয়া, দাঁত দিয়া ওই যুবকের হাত। স্ত্রী যতই টানাটানি করে আর মাছ ছাড়ায় না। এক পর্যায়ে জোরে টান যখন দিয়েছে, মাছের দাঁত বেঁধে এভাবে মাংস ছাড়াইয়া তারপরে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। গোশত ছাড়াইয়া চলে গেছে। মাছটা সুন্দর করে রান্না করেছে, সারাদিন কিছু হয় নাই। যুবক মানুষ এবং তার স্ত্রী, তারা রাতের বেলা অনেক মজা করে মাছটা খেয়েছে। মাছটা খেয়ে যখন রাতের বেলা ঘুমিয়ে গেছে, হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই যুবক যন্ত্রণায় ছটফট করতেছে। রাত যত গভীর হয় যন্ত্রণা তত বাড়তে থাকে। আমার দিনী ভাইরা, স্থানীয় গ্রাম্য ডাক্তারদেরকে ডেকে আনা হলো। এনে সুন্দর করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল, কিন্তু ভালো হয় না। যত রাত যায়, যত সময় যায়, হাত তত এভাবে করে যন্ত্রণা করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় ডাক্তাররা পরামর্শ দিল, এটা আমাদের পক্ষে সম্ভব না, তোমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেল। জুলুমের ভয়াবহতা কত একটুখানি মনোযোগ দেন আমার দিনী ভাইরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলল, আমরা পারবো না, যাও বিভাগীয় পর্যায়ের হসপিটালে চলে যাও। বিভাগ বলল, আমরা পারবো না, যাও জাতীয় পর্যায়ের হসপিটালে চলে যাও। আমার দিনী ভাইরা, লোকটা ঢাকাতে চলে গেছে। ঢাকাতে যাওয়ার পর সুন্দর করে ওই হাত পর্যবেক্ষণ করে ডাক্তার সাহেব বলতেছে, তোমার হাতের যে কন্ডিশন, তোমার হাতের যে অবস্থা, এক্ষুনি যদি তোমার হাত এখান এই পোষা থেকে কেটে যদি না ফেলো, কবজি থেকে কেটে যদি না ফেলো, তাহলে তোমার হাত পছন্দ ধরেছে, এই হাত বাঁচানো যাবে না। হাত
বাঁচানো যাবে না, পছন্দ রয়েছে কবজি থেকে কেটে ফেলতে হবে, নতুবা হাত বাঁচানো যাবে না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেন। ওই যুবক তখন বলছে যন্ত্রণা সহ্য করতে পারি না ডাক্তার, যদি হাতটা এখান থেকে কেটে ফেললে ভালো হয়ে যায়, তুমি আমার হাতটা এখান থেকে কেটে দাও। ডাক্তার কেটে দিল, সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। বাড়িতে যখন চলে এসেছে, রাত যখন হয়ে গেছে, ঘুমিয়ে আছে, সব কিছু ঠিকঠাক। রাতের বেলা আবার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আবার চলে গেছে ডাক্তারের কাছে, যে বলতেছে ডাক্তার আর যন্ত্রণা সহ্য করতে পারি না। হাতের ব্যান্ডেজ খুলে দেখে পছন এখানে ধরা শুরু হয়ে গেছে। আমার ভাইরা, ডাক্তার বলে দিলেন এখান থেকে কনুই থেকে হাত যদি না কাটো তাহলে তোমার এই হাতটা ভালো হবে না। আমার দিনী ভাইয়েরা, ওই লোকটি তখন বলছে ডাক্তার যদি কনুই থেকে হাত কেটে দিলে হাতটা ভালো হয়ে যায়, যন্ত্রণা যদি বন্ধ হয়ে যায়, এখান থেকে কেটে দাও। কনুই থেকে হাত কেটে বাড়িতে আসছে। আমার ভাইরা, সব কিছু ঠিকঠাক। রাতের বেলা আবার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার ভাইরা আবার হসপিটালে গেছে। যাওয়ার পরে ওই লোকটা ডাক্তারকে ডেকে বলছে ডাক্তার যন্ত্রণা তো ভালো হয় না। হাত খুলে দেখে হাতের এখান থেকে পছন ধরা শুরু হয়ে গেছে। ডাক্তার তখন ডাক দিয়ে বলছে শোনো, তোমার হাতটা বাহু থেকে কেটে না ফেলা পর্যন্ত তোমার এই হাতটা ভালো হবে না। ওই লোকটা বলছে ডাক্তার সাহেব, বাহু থেকে যদি কেটে ফেললে হাত ভালো হয়, যন্ত্রণা বন্ধ হয়, বাহু থেকে কেটে ফেলো। ডাক্তার তখন বলতেছে বাহু থেকে হাত কাটবো তার আগে তোর কাছে একটা প্রশ্ন। তোর হাতের যে কন্ডিশন, আমার মন বলছে পৃথিবীর কোনো ডাক্তার তোর হাত ভালো করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কোন ডাক্তার তোর হাত ভালো করতে পারবে না। তোর কাছে একটা প্রশ্ন করব, সত্যি সত্যি জবাব দিবি। বলছে হ্যাঁ বলুন কি প্রশ্ন। ডাক্তারটা আল্লাহওয়ালা, ধার্মিক, পরহেজগার ডাক্তার। তখন ডাক দিয়ে বলতেছে শোনো, যদি একটা প্রশ্নের সঠিকভাবে জবাব তুমি দিতে পারো তাহলে আমি তোমার পরবর্তী সিদ্ধান্ত নেব। প্রশ্ন তো হলো এই, তুমি কি এই হাত দিয়া কাউকে কষ্ট দিয়েছো নাকি? এই হাত দিয়া কারোর উপরে জুলুম করেছো নাকি? বলছে সব ঘটনা খুলে বলছে হ্যাঁ ডাক্তার সাহেব, আমি ওই মাছ ওই জেলেকে কষ্ট দিয়ে তারা মাছটা ছিনতাই করে নিয়ে এসেছিলাম। ওই ডাক্তার তখন ডাক দিয়ে বলছে শুনে রাখ, যদি ওই পৃথিবীর সব ডাক্তার তুমি যদি দেখাও তবুও তোমার হাত ভালো হবে না। তোর হাত ভালো করতে পারে একটা পরামর্শ আমি তোরে দিব, সেটা হলো এক্ষুনি বাড়ি যাবি, যে ওই জেলেকে যেখানে পাবি পায়ে ধরে ক্ষমা চাবি। যদি ওই জেলে তোকে ক্ষমা করে তাহলে তোর হাত ভালো হবে, নতুবা পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞান তোর হাত ভালো করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, ওই যুবকটি তখন চলে এসেছে। যুবকটি নিজের মুখে তার ঘটনা বর্ণনা করছে লোকজনের সামনে। যুবকটি বলে আমি বাড়িতে যখন চলে আসলাম, আসার পরে আমি ওই জেলেকে খুঁজতে লাগলাম কোথায় পাওয়া যায়। আমি নদীর ধারে চলে গেলাম। নদীর ধারে যাওয়ার পরে দেখি জেলে তখনও মাছ মারতেছে। আমি ওই জেলেকে বললাম, জেলের কাছে গেলাম, ওই দিনের মতোই আজকেও জেলে মাছটা সেখানে মারতেছিল। আমি ওই জেলেকে যখন আমি ধরার জন্য গেলাম, তার কাছে যখন গেলাম, আমাকে দেখে আমি যত দৌড়াই জেলেও তত দৌড়াই। কারণ ওই জেলে তখন ভয় পাচ্ছে যে না, আগের দিন মাছ ছিনতাই করেছে, আজকেও আমার মাছ মনে হয় ছিনতাই করে নিয়ে যাবে। এজন্য জেলেও যত লোকটা পেছনে পেছনে যায়, জেলে তত দৌড়ায়। আমার দিনী ভাইয়েরা, ওই যুবকটি তখন ডাক দিয়ে বলছে চাচা, আজকে আপনার মাছ ছিনতাই করতে আসি নাই, আপনি একটু দাঁড়ান। জেলে দাঁড়ায় না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ওই লোকটা যুবকটা তখন কি করলো, ওই যুবকটা একটু দৌড় দিয়া জেলের সামনে গিয়া আমার ভাইরা এভাবে করে দাঁড়ায়া জেলেকে বলতেছে চাচা, আপনার কাছে আমি আজকে মাছ ছিনতাই করতে আসি নাই, একটা প্রশ্ন আপনার কাছে করার জন্য আসছি। ভাইজান, রাত অনেক গভীর হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক নাকি বলেন? 12টা বেজে গেছে, আর একটু যাবো সামনে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ দেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়েরা, ওই যুবক বলছে জেলে চাচা, আমি আপনার কাছে
একটা মাত্র প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রশ্নটি হচ্ছে, চাচা যেদিন আপনার মাছটা আমি ছিনতাই করেছিলাম ওই দিন কি আপনি আল্লাহর কাছে আমাকে নিয়ে কোনো বদদুয়া করেছিলেন নাকি? ওই চাচা তখন বলতেছি, না রে বাবা না, বিশ্বাস করো আল্লাহর নামের কসম করে বলি আমি তোমার নামে বদদুয়া করি নাই। তবে কি করেছিলেন একটু বলুন? মুরব্বী তখন ডাক দিয়ে বলছে, বাবাজি তুমি যেদিন আমার মাছটা ছিনতাই করলে তার আগের 3 দিন আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই। আমি মাছটা নদীতে ধরি, এই মাছটা ধরে আমার জীবিকা নির্বাহ করি, আমার সংসার চলে। ও যুবক, 3 দিন যখন আমার চুলায় আগুন জ্বলে নাই, আমার ছোট্ট ছোট্ট 3টা কলিজার টুকরা বাচ্চা না খেয়ে আছে 3টা দিন, আমার স্ত্রী সহ। আমার স্ত্রী বলল, আমার সন্তানরা বলল, বাবা যাও নদীতে একটু যাও, দেখো একটু মাছ পাওয়া যায় কিনা। আমি আমার সন্তানদেরকে বলেছিলাম, বাবা আমি আজকে নদীতে যাচ্ছি মাছ নিয়ে, তারপরে রাতের বেলা একসঙ্গে সবাই মিলে খাবো। আমি মাছ মারতে নদীতে জাল ফেলতে শুরু করলাম। জাল মারতে মারতে জাল মারতে মারতে আমি একটা মাছও পাইলাম না। হঠাৎ করে একটা বোয়াল মাছ, ঠিক আসরের পূর্ব মুহূর্তে, আসরের এই সময়টি একটা বোয়াল মাছ আমার জালে আটকালো। সেই মাছটা আমি রেখে দিলাম। ওই মাছটাই তুমি ছিনতাই করে নিয়ে চলে গেছো। তুমি যখন মাছটা নিয়ে চলে গেলে তারপর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নদীতে জাল মেরেছি, কিন্তু মাছ পাই নাই। আমি মনে ব্যথা নিয়ে, মনে কষ্ট নিয়ে যখন বাড়িতে গিয়েছি, বাড়ির উঠানে যখন দাঁড়াইছি, আমার 3টা কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চা আমার চতুর্দিক থেকে এসে জড়ায় ধরে বলেছে, আব্বাজান আপনি হয়তো মাছ নিয়ে এসেছেন, আম্মাকে দেন মাছটা রান্না করুক, আমরা অনেক দিন কিছু খাই নাই। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়লো। আর আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা 3টা বাচ্চাকে আমি বললাম, বাবারে আজকেও আমি তোদের জন্য মাছ আনতে পারি নাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার 3টা বাচ্চা ওই উঠানের মধ্যে গড়াগড়ি দিয়া কান্না শুরু করে দিল। ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। ঠিক এরকম সময় আমি শুধুমাত্র আকাশের দিকে মুখটা উঁচু করেছিলাম। আকাশের দিকে মুখটা উঁচু করে 2টি হাত আসমানের দিকে তুলে ধরে আমি শুধু একটা চিৎকার দিয়ে আমার মালিককে ডাক দিয়ে বলেছিলাম, ওগো মালিক। আমার 3টা ছোট্ট ছোট্ট বাচ্চারা আহার কেড়ে নিল যে জন, তার বিচারটা আমি তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। ও যুবক বিশ্বাস করো, এই কথাটা ছাড়া আমি আর একটি কথা আমার মালিকের সাথে বলি নাই। যুবক তখন গায়ের থেকে চাদরটা সরায় দিয়া বলছে, চাচা দেখেন আপনার আল্লাহ আমার বিচার করে দিয়েছে, আপনার আল্লাহ আমার বিচার করে দিয়েছে, তাকান আমার হাতের দিকে। মুরব্বী বলছে, কিভাবে কি হলো? সব ঘটনা খুলে বলল। বলেই একটা হাত দিয়ে যুবক ওই মুরব্বীর পা জড়াই ধরেছে, ধরে বলতেছে, ও যুবক, ও মুরব্বী জেলে মানুষ, মুরব্বী মানুষ, আপনি যদি আমাকে ক্ষমা করে না দেন, ডাক্তারও বলেছে আমার এই হাত কশিনকালেও ভালো হবে না। আমি আপনার পা ধরতেছি, যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ আপনার পা ছেড়ে দেওয়া না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ওই মুরব্বী তখন ডাক দিয়ে বলছে, ক্ষমা করতে পারি, সত্য হলো 3টা। জোরে বলেন কয়টা? 3টা সত্য। 1 নাম্বার সত্য, যেই দল করার কারণে, যেই দল তোমাকে শিখিয়েছে অন্যের জিনিসকে তুমি জোর করে তোমার করে নিবা, এই দল ছেড়ে দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো, জীবনে যতদিন বেঁচে থাকবা মানুষের উপরে আর জুলুম করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের অধিকার নষ্ট করা যাবে না, মানুষের সম্পদ নিজের সম্পদ বলে আত্মসাৎ করা যাবে না। আর 3 নাম্বার হলো, যতদিন বেঁচে থাকবে যাকে সামনে পাবে ওই মানুষদেরকে বলবে আমার মতো জালেম কেউ হইও না, জুলুম কেউ করিও না। এই জন্য আমি আজকে আপনাদের এই মোড়ে দাঁড়িয়ে চাদর
মুড়ি দিয়া আপনাদের সকলকে 3 দিন ধরে বলতেছি, আমার মতো জালেম কেউ হয়ো না, আমার মতো জুলুম মানুষের উপরে কেউ করিও না। এই ঘটনা থেকে শিক্ষা নিন, আপনি, আমি, আমরা, বক্তা শ্রোতা উভয় জুলুম যদি মানুষের উপরে করি তাহলে আমাদের অবস্থাও এরকম ভয়ানক হবে। সবচাইতে ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে, আল্লাহ জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। তাহলে 2 নাম্বার ভয়ানক কবিরা গুনাহ হলো জুলুম করা। জোরে বলেন কি করা? আর একটু জোরে বলেন কি করা? জুলুম করা। আমার দিনী ভাইরা, কয়টা কবিরা গুনাহের কথা বলবো? 5টা বললাম। কয়টা? 2টা। বাকি আছে কয়টা? 3টা। বলবো নাকি থাকবে? একেবারে সংক্ষিপ্ত করে বলি, যেহেতু রাত গভীর, নাকি বলেন? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমি জাস্ট 12:30টায় শেষ করব ইনশা। একটু জোরে কোন ইনশা। কেউ উঠাউটি করবেন না, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ দেন। 3 নাম্বার কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটা হলো আব্বা এবং আম্মার খেদমত না করা। বাবা মার খেদমত যদি না করেন, নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আর জোরে কোন কোথায় যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? একটু জোরে বলেন, গোলামি হবে কার? শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলেন আল্লাহর। আরো জোরে বলেন, গোলামি হবে কার? ব্যক্তিগত জীবনে গোলামি হবে কার? সামাজিক জীবনে গোলামি হবে কার? পারিবারিক জীবনে গোলামি হবে কার? অর্থনৈতিক জীবনে গোলামি হবে কার? রাজনৈতিক জীবনে গোলামি হবে কার? জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে গোলামি হবে কার? আল্লাহ বলছেন জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ আমার গোলামি করবা। আর 2 নাম্বার, আমার গোলামির পর তোমরা তোমাদের আব্বা এবং আম্মার খেদমত করবা। কথা কার? এই আব্বা আম্মার খেদমত যারা করবে না, এরা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন একই আয়াত। আল্লাহ পাক বলছেন শুনুন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন গভীর মনোযোগ দেন। এইবার যে লোকটা উঠবে বুঝতে হবে ও আব্বা আম্মার অবাধ্য সন্তান। বাবা মার খেদমতের ব্যাপারে কথা বললে যে লোকটা উঠে যাবে মনে করতে হবে ও বাবা মার খেদমত করে না। আর যিনি উঠবেন উনি চলে যায় যাক, কিন্তু লুঙ্গি টেনে ধরবেন। উনি যায় যাক, লুঙ্গি থাকুক, নাকি বলেন? মুরব্বী মানুষ 2-1জন ছাড় দেন। অনেকের 1 নাম্বার 2 নাম্বার মাগরিবের পর থেকে বসে আছেন, তো তবে আবার পেশাব করার নাম করে উঠে চলে যেন না। খুবই গভীর আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয়। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা অথবা তোমার আব্বা 2 জন অথবা 2 জনের 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, শুনে রাখো, একটা বুড়ো মানুষ আর একটা ছোট মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তোমার ছোট্ট বাচ্চাটি যেমন এটা ওটা খেতে মন চাইতেই পারে, তোমার বাবা মা বুড়ো হয়ে গেছে, এটা ওটা খেতে মন চাইতেই পারে। কি বলেন ঠিক কিনা? তোমার ছোট্ট বাচ্চাটা যেমন বিছানার মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আজকে যারা এখানে বসে আছেন মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, বেশি সময় কষ্ট দেব না, একসঙ্গে দোয়া করে বাড়ি যাব। আমি জানি না কারো জনম দুঃখিনী মা নাই, আমি জানি না কারো জনম দুঃখিনী আব্বা নাই। একটু মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক বলছেন শোনো, তোমার ছোট্ট বাচ্চাটি যেমন
পেশাব পায়খানা করে দেয় বিছানায়। তোমার ওই মা বাবা বড় হয়ে যাওয়ার কারণে উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, বিছানায় পেশাব করতে পারে, বিছানায় পায়খানা করে দিতে পারে। শুধু তাই নয়, তোমার ছোট্ট বাচ্চাটির হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যেতে পারে। ঠিক তেমনি তোমার বাবা মা বড় হয়ে গেছে, আগের মতো শরীরের মধ্যে আর শক্তি নাই, তোমার ওই বাবা মার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যেতে পারে। খবরদার, বাবা মার ব্যবহারে কষ্ট পেয়ে, বাবা মার ব্যবহারে বিরক্ত হয়ে আব্বা আম্মার সামনে শব্দটি পর্যন্ত উচ্চারণ করবি না। জোরে বলুন আল্লাহু আকবার। খবরদার, আব্বা আম্মার ব্যবহারে কষ্ট পেয়ে বাবা মার সামনে শব্দটি পর্যন্ত উচ্চারণ করবা না, হারাম। যে বাবা মার সামনে শব্দটি উচ্চারণ করা জায়েজ নাই। আমাদের দেশের কিছু সন্তান নামের কুলাঙ্গার আছে, আমি এর চেয়েতে উন্নত মানের ভাষা তাদের জন্য ব্যবহার করতে পারলাম না। তারা বউয়ের কথা মতো অথবা শ্বশুর শাশুড়ির পরামর্শে অথবা নিজে আব্বা আম্মার ব্যবহারে কষ্ট পেয়ে বলে, এই বুড়োটা এই বুড়িটা মরে না কেন? আছে না এরকম? যেরকম আছে না? খবরদার, ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, বাবা মার সামনে কেমন করে কথা বলবি শোন। অকুল্লাহুমা কওলান কারীমা। হাত আঙ্গুল নাড়িয়ে, মাথা ঝুঁকিয়ে, কপাল দোলা করে, ভুরু দোলা করে কথা বলবি না। আব্বা আম্মার সামনে মাথাটা নত করে অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবি। আল্লাহু আকবার বলেন। আর যারা কান আল্লাহু আকবার। বাবা মার সম্মান কত। ছোট্ট একটা হাদিস বলে সামনে যাব। নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখলেন মসজিদে নববীর মধ্যে একটা বুড়ি মহিলা প্রবেশ করলেন। বৃদ্ধা মহিলাকে দেখে নবীজি বসা থেকে উঠে দাঁড়ায় গেলেন। নবীজি যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম উঠে দাঁড়ায় গেলেন। যেহেতু নবীজি দাঁড়িয়ে গেলে সাহাবীরা আর বসে থাকতে পারে না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মহিলাটাকে যখন নবীজির কাছে তিনি আসলেন, আল্লাহর নবীর গায়ের মধ্যে চাদর ছিল, চাদর। আল্লাহর নবী চাদর কানা খুললেন। চাদর খুলে মসজিদে নববীর বালুর মধ্যে, তখন তো ফ্লোরটা কাঁচা ছিল, পাকা ছিল না। এখন মসজিদে মার্বেল টাইলস বসানো, তখন মসজিদে নববী বালুর মসজিদ, বালু বিছানো। ওই বালুর মধ্যে আমার নবীজি বিছায়া দিলেন, ছোট্ট চাদরটা বিছায়া দিলেন। এই বালুময় মসজিদ, আমার ভাইরা, কথায় কথায় এসে গেল ওই বালুময় মসজিদে যারা তৎকালীন সময়ে সেজদা দিয়েছে, আমার দিনী ভাইরা, তারা বিখ্যাত মানুষ হয়েছেন, সোনার মানুষ হয়েছেন। এই পৃথিবীতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আর আজকের আমরা মসজিদের মধ্যে মার্বেল টাইলস বসানো, বিদেশি টাইলস বসানো, ওইখানে সেজদা দেই, তাও আমাদের চরিত্র ভালো হয় না। কতক্ষণ না কেন? সে যুগে মসজিদগুলো ছিল কাঁচা, ইমানটা ছিল পাকা, মুসল্লিগুলো ছিল পাকা। আর আজকের মসজিদ হয়েছে পাকা, আর আমাদের ইমান হয়ে গেছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দেন। নবীজি মসজিদে নববীর ভিতরে বালুর মধ্যে নিজের চাদরখানা বিছায়া দিলেন। সাধারণ কোনো ব্যাপার না, কিন্তু নবীজি নিজের গায়ের চাদর, আল্লাহু আকবার, গায়ের চাদর বিছিয়ে দিলেন। আল্লাহ নবী যখন গায়ের চাদরখানা বিছিয়ে দিলেন, ওই মহিলাটি নবীজির চাদরের উপরে বসলেন। নবীজি তার খেদমত করলেন তার সাধ্য মতো। কিছুক্ষণ পর ওই মহিলাটি যখন উঠে চলে গেলেন, আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা কে? তাকে তো চিনতে পারলাম না, যার জন্য নবীজি তার নিজের গায়ের চাদরখানা বিছিয়ে দিয়েছেন। এই মহিলাটা তো সাধারণ কোনো মহিলা না, আপনি এই মহিলাটার পরিচয়টা আমাদেরকে একটু বলুন। একথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি চোখ দিয়ে দরদর করে পানি বের হতে শুরু করলো। নবীজির চোখের পানি দাড়ি ভিজে ভিজে নবীজির গায়ের উপরে পড়তেছে। নবীজি কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ও আমার
আমার সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও। সাহাবীরা, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার 6 মাস জন্মের 6 মাস আগে আমার বাবা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আর মক্কার সিস্টেম হচ্ছে, যিনি জন্ম দেন তিনি দুধ পান করান না, দুধ মা আরেকজন আছেন পান করান। আমি 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 আমার কিসমতে আমার মায়ের দুধ হয় নাই, আমার কিসমতে আমি আমার শোধ করতে পারতাম না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওই মায়ের খেদমত করতে রাজি আছেন? কারা কারা একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ, কবুল করুন, জোরে বলেন আমিন। অনেকেই কিন্তু হাত তুলতে পারেন নাই। কেন? হুজুর হাত তুলবো কেমনে? আমার জনম দুঃখিনী মা তো এই পৃথিবীতে নাই, কার খেদমত করবো? আপনি তো বললেন মায়ের খেদমত করা করবেন, হাত তোলেন। আমার মা তো এই পৃথিবীতে নাই, আমার আব্বা জান পৃথিবীতে নাই। আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ করব, আর মাত্র 10 মিনিট আপনাদের মাঝে কথা বলবো। একটা অনুরোধ আপনাদের কাছে করে যাই, মা অথবা আব্বা দুইজন অথবা দুইজনের একজন বিদায় হয়ে গেছে, কার কার একটু হাত দেখি। দুইজন অথবা দুইজনের একজন, অর্থাৎ কারো আব্বা গেছে, কারো মা গেছে, কারো দুইজনে গেছে, সবাই হাত তোলেন। কার কার নাই? এই যে মানুষগুলো, আমরা আজকে কত নিষ্ঠুর। যে আব্বা যান আমাদের জন্য জমি রেখে গেল, যার জমিনে আমরা ফসল ফলাই, যার জায়গায় বাড়ি তৈরি করে আমরা আজকে থাকি, আজ থেকে 10 বছর আগে ওই আব্বাকে অন্ধকার গহীন কবরে রেখে এসেছি। এখন কাজের ব্যস্ততায় ওই আব্বার কবরের পাশে একদিনও যাওয়ার সুযোগ হয় না। কত নিষ্ঠুর আমরা, কত পাষাণ আমরা। একটাবার আব্বার কবরের পাশে যে বসুন, আব্বার কবরের কাছে যে কি জিজ্ঞাসা করেছেন কোনদিন, আব্বা গো আজকের তোমার জমিতে ফলানো ধান থেকে বিরিয়ানি রান্না হয়েছে, বাড়িতে মরক পোলাও খেয়ে এসেছি, ও আব্বা আল্লাহ পাক কবরের মধ্যে তোমাকে কি খাওয়াচ্ছে? শীতের সময় দামি দামি জ্যাকেট আমরা পরবো, সামনে শীত আসতেছে। কত শীত তো আব্বা মারা যাওয়ার পরে পার করলাম। একটা দিন আব্বার কবরের পাশে যে বললাম না, আব্বা জান আজকের বিদেশি কম্বল গায়ে দিয়েছি, বিদেশি জ্যাকেট আজকের গায়ে দিয়েছি, ও আব্বা জান আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন বিদেশি কোনো কম্বল দিয়েছে নাকি? তোমার কবরে তুমি কেমন আছো? একটাবারও শুনলাম না মা দুঃখিনীকে রেখে এসেছি 5 বছর আগে, একটাবারও কবরের পাশে যাওয়ার সুযোগ হয় না। ছোট্ট একটা আমল শিখায় দেই, আজকে রাতে বাড়িতে যাওয়ার সময় যদি সম্ভব হয় আব্বাজানের কবরের পাশে একটু দাঁড়াই যাবেন, আম্মাজানের কবরের পাশে একটু দাঁড়াবেন। ওই আব্বাজানের কবর আম্মাজানের কবর ঝোপঝাড় ঘন জঙ্গলের মধ্যে হতে পারে, জঙ্গলের মধ্যে রাতের বেলা একা একা যেতে ভয় লাগে, যাইয়েন না। ওই কবরটা লক্ষ্য করে একটু রাস্তার পাশে দাঁড়াইন, রাস্তার পাশে দাঁড়াইয়ে দুটি হাত আল্লাহর কাছে উঁচু করবেন। আল্লাহর কাছে উঁচু করে আপনি শুধুমাত্র কেবলমাত্র একটা দোয়া একটু তেলাওয়াত করবেন, যে দোয়াটা আল্লাহ আমাদের শিখাই দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। সেই দোয়াটা হলো রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি আমার বলেন
যদি কোনো সন্তান আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়াটা পড়ে, তার আলেম হওয়া লাগবে না, তার হাফেজ হওয়া লাগবে না, তার বড় বুজুর্গ হওয়া লাগবে না, পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুব হওয়া লাগবে না। ওই সন্তান শুধু এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে ওই বাবা মার কবরে যদি আযাব থাকে, আমার আল্লাহ 40 বছরের জন্য বাবা মার কবরে আযাব মাফ করে দেন। মহব্বত নিয়ে দোয়াটা আবার পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্ধি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ার নিড়ে করিও লালন, মাকে করিও লালন। বলুন, যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্ধি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ার নিড়ে করিও লালন, মাকে করিও লালন। বলেন আমিন, আর জোরে বলুন আমিন। এখানে যারা যুবকেরা আছো, ও যুবকেরা, যদি বরকত চাও, টাকাই বলো, ইজ্জতে বলো, সম্মানে বলো, যদি বরকত চাও, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করো না, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নাও। আজকে এখানে যত মানুষ এখানে বসে আছেন, প্রধান অতিথি মহোদয় থেকে শুরু করে সামনে যত মানুষ বসে আছেন, আজকে তাকায় দেখেন বাংলার জমি গোটা পৃথিবীতে আজকে যারা তারকার মতো আলো ছড়াচ্ছে, অর্থাৎ যারা আজকে এস্টাবলিশ প্রতিষ্ঠিত, প্রত্যেকের পেছনে বাবা মার দোয়া আছে। কথা বলেন, কথা বলেন। আজ যদি বাবা মার সঙ্গে বেয়াদবি করো, ওই বাবা মার বেয়াদবি নিয়ে কেউ কখনো উন্নতি করতে পারে না। খবরদার বাবা মার সঙ্গে বেয়াদবি করবা না। অহংকার প্রকাশ করার জন্য নয়। আমার দিকে তাকান, পা থেকে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব নাই। জীবনে দাড়ির ভিতরে খুরকাউসি লাগাই নাই, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই আছে। আমার দিনী ভাইরা, দেখে অনেক বয়স মনে হতে পারে শরীরটা আগের থেকে একটু মোটা হয়ে গেছে, কারণ আপনারা তো আদর করে এত খাওয়া খাওয়ান। আমরা হুজুর রাজা খাই, এমপি মন্ত্রীরাও তার চোখে দেখতে পায় না। কি বলেন? কারণ ওনারা চোখে দেখলেও খেতে পারে না, ডায়াবেটিস। কি বলেন আপনারা? কিন্তু আপনারা মহব্বত করে আমাদের খাওয়ান। দেখে অনেক বয়স মনে হতে পারে, বয়স মাত্র 26 রানিং, মাত্র 26 বছর রানিং চলছে বয়স। এই অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ভারত এবং বাংলাদেশে আমাকে যে সম্মান দিয়েছেন, আমার দিনী ভাইয়েরা, এই সম্মানের পেছনে, এই ইজ্জতের পেছনে, এর পেছনে একটি মাত্র কারণ, আমি 2 জন পীর ধরে রাখছি। কয়জন পীর? একটু জোরে কোন, কয়জন পীর? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর পীর ধরা বা জায়েজ আছে নাকি? হ্যাঁ আছে। এই পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো তারা বাবা মা। কি বলেন আপনারা? আমি ওই 2 জন পীর ধরে রাখছি। আমি যে মাহফিলে বের হই, যে মাহফিলে আসি, এই যে গতকালকে এসেছি উত্তরবঙ্গের প্রথম সফর, একেবারেই নির্বাচন 2 বছর হলে কিছুদিন মাহফিল বন্ধ থাকবে। আমার ভাইরা একেবারে রমজান পর্যন্ত ডেট নেওয়া আছে, রমজানের পরেও আছে। আমার দিনী ভাইয়েরা, অহংকার প্রকাশ করার জন্য নয়, আমি যখন মাহফিলে বের হই প্রত্যেক দিন আমার মা আমার বাবার কাছে আমি মোবাইলে কথা বলি। আমি ভাইরা গতকালকে যখন বাড়ির থেকে বের হতেছিলাম, আমি আমার মায়ের সামনে মাথার টুপিটা খুলে দিয়ে আমার মাকে মাথাটা নিচু করে আমার মাকে বলেছি, মা আপনি আমার মাথায় একটু ফু দিয়ে দেন, অনেক লম্বা সফরে যাচ্ছি। আমার মা ওই পীর সাহেব কি জানি পড়ে আমাকে আজ পর্যন্ত বলে নাই, আমি অনেকবার শুনেছি। আমার মা বলে অত শোনার দরকার নেই, আমি দোয়া করে দিলাম, যা যত রাত পর্যন্ত আলোচনা করবি তোর মাহফিল থেকে একটা লোক উঠবে না। আমার দিনী ভাইয়েরা,
আমার বাবাজিরা, আজকের এই যে রাত কোনো মাহফিলে 2টায় উঠায়, কোনো মাহফিলে 3টায় উঠায়, কোনো মাহফিলে আবার ফজরের নামাজের কিছুক্ষণ আগে উঠে ফজরের নামাজ পড়েও বিদায় করে, এরকম মাহফিল আছে। একটা লোক ওঠে না, এটা আমার পীরের দোয়া। এই পীর যদি ধরতে পারো, বাবা মার খেদমত যদি করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে বরকত দেবে। যাদের বাবা মা অন্ধকার গহীন কবরে চলে গেছে, ওই আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেরকম দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাবা মার খেদমত যারা করবে না, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে 3টা বললাম। 1 নাম্বার কি বলেছি বলেন? নামাজ না পড়া, জাহান্নামে যাবে। 2 নাম্বার মানুষের উপরে জুলুম করলে জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো আব্বা আম্মার খেদমত না করলে জাহান্নামে যাবে। এবার আসেন 4 নাম্বার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আর 2টা বাকি আছে। এটা বলতে গেলে এখনো 2 ঘন্টা লাগবে। বসবেন তো ইনশাআল্লাহ? কি বসবেন? বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? আমার দিনী ভাইয়েরা, না, আমি আপনাদেরকে কষ্ট দিব না। 4 নাম্বার হলো মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, এরা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে। খবরদার, মানুষের নামে মিথ্যা অপবাদ দিবেন না। নিজের সমালোচনা নিজে করুন। আমি কত গুনাহগার, আমি কত অন্যায় করেছি, আমি কত ওয়াক্ত নামাজ কাজা করেছি। নিজের সমালোচনা নিজে করুন। অন্যের সমালোচনা, অন্যের গীবত, অন্যের বিরুদ্ধে মিথ্যাবাদ থেকে বিরত থাকুন। এই মিথ্যাবাদ যারা দিবে, এরা যাবে আল্লাহর জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। এরপরে আসেন 5 নাম্বার। গভীর মনোযোগ দিয়ে দেন। 5 নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরিক করবে। কি করবে? একটু যেরকম কি করবে? শিরক। শিরক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। এক কথাই শুনে নেন, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারেন, আল্লাহ যেটা করতে পারেন, মানুষকে সেই ক্ষমতার অধিকারী মনে করা শিরক।